প্রত্যেকটা দিন হয় একটা নতুন দিন, প্রত্যেকটা মুহূর্ত হয় একটা নতুন মুহূর্ত, আর প্রত্যেকটা তুমি হও একটা নতুন তুমি। এখন তোমাকে বাইরে যেতে হবে এবং তাদেরকে দেখাতে হবে যে তুমি একটা সম্পূর্ণ আলাদা মানুষ। অলওয়েজ কিপ ইউর সেলফ ইন দ্য মিডিল অফ এ সার্কেল, অর্থাৎ পজিটিভ ভাবো অ্যান্ড পজিটিভ কিছু করো। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা তোমার অতীতের কর্মফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা আজকের কর্মফল। যখনই তুমি কারোর মন জুগিয়ে চলবে না, নিজের মতো কিছু করবে বা নিজের মতো কিছু ভাববে, তখনই তুমি তাদের জন্য খুবই বিরক্তকর হয়ে উঠবে। তোমার মহানতার জন্য তোমার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা যদি বিরক্তবোধ না করে, তাহলে জানবে তুমিই ঠিক এবং তোমার সাথে যা হচ্ছে তাও ঠিক। যার বোঝার সে তোমাকে আজ হোক বা কাল ঠিকই বুঝে যাবে, আর যার বোঝার নয় তাকে মহাভারত লিখে বোঝানো ইম্পসিবল। তাই জোর করে কাউকে কিছু বোঝানোর চেয়ে বরং নিজেকে এটা বোঝাও, নিজেকে কি করে ভালো রাখবো, নিজেকে কি করে ভালোবাসবো, নিজের মনকে কিভাবে কন্ট্রোলে রাখবো। তুমি যদি মনে করো যে হ্যাঁ পারবো নিজেকে ভালো রাখতে, নিজেকে ভালোবাসতে, তাহলে মন সেটা শুনবে যেটা তুমি চাও। কারণ নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেরই নেওয়া উচিত। তোমার কাছের মানুষ তোমাকে ভালো রাখার কথা ভাববে, ভালো রাখার চেষ্টা করবে, বাট ভালো নিজেই নিজেকে রাখতে হয়। মন যখন তোমার, তখন সেটা তোমার কন্ট্রোলে থাকবে। সো অলওয়েজ কিপ ইউর সেলফ অ্যাওয়ে ফ্রম নেগেটিভ থিঙ্কিংস, বরং অলওয়েজ বি পজিটিভ। আজ তোমার কাছে যা কিছু আছে তা সব কিছু তোমার চেষ্টার মাধ্যমে পাওয়া। এই পৃথিবীতে চেষ্টার বিচার কেউ করতে পারে না। আমি যদি মনে করি হ্যাঁ আমি পারবো নিজেকে ভালো রাখতে, সেটা তখনই সম্ভব। আজ তুমি কষ্টে আছো সেটা দেখে উপহাস করার লোকের অভাব হবে না, কিন্তু কাল যখন তুমি হাসবে তখন তোমার মুখে সেই হাসি দেখে হিংসা করা লোকের অভাব হবে না। ভগবান আমাদের ভালো খারাপ, হাসি কান্না, সুখ দুঃখ, ভালোবাসা, অনুভূতি, এই সব কিছু অনুভব করানোর জন্য সুন্দর একটা জীবন আমাদের উপহার দিয়েছে। আর তাই এই সুন্দর জীবনে নেগেটিভ কিছু নিয়ে চিন্তা করে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে কাটিয়ে দেওয়া অনেক ভালো। সময় হলো জলের মতো, যাকে চাইলেও আমরা ধরে রাখতে পারবো না। ধরো এখন তুমি নেগেটিভ কিছু নিয়ে ভাবছো, আর যখনই তোমার মনে নেগেটিভ কিছু চলবে তখন হয় তোমার মন খারাপ হয়ে যাবে, আর না হয় তুমি কাঁদবে। সো তাতে কী লাভ হবে? ওই সময়টা তো তোমার জীবন থেকে চলে যাবে। ওই সময়টাতে তো তুমি হেসেও কাটাতে পারতে। সেখানে কিছু নেগেটিভ চিন্তাভাবনা তোমার সময়টাকে নষ্ট করে দিল। আমাদের জীবনটা অনেক ছোট, তাই নেগেটিভ নিয়ে কিছু ভেবে চোখের জল ফেলার থেকে পজিটিভ নিয়ে হেসে কাটিয়ে দেওয়া অনেক বেটার। অলওয়েজ পজিটিভ থিঙ্কিং বেটার। সবসময় নিজের জগতের মধ্যে থাকুন, সেখানে না থাকবে কোনো নেগেটিভ চিন্তা, না থাকবে কোনো নেগেটিভ মানুষ। তুমি যদি মনে করো তুমি সবার হাসির কারণ হবে, তাহলে তুমি সেটা পারবে। আর যদি মনে করো হিংসার কারণ হবে, তাহলে সেটা তুমিই পারবে। এবার সেটা ডিপেন্ড করবে তোমার উপর, নিজেকে কিভাবে রাখবে তুমি। নেগেটিভ কিছু ভাবলে তোমার মন খারাপ হবে, হয়তো চোখে জলও আসবে, তাতে তুমি সবার কাছে হাসির কারণ হবে। আর যদি মনে করো তুমি সবার কাছে হিংসের কারণ হবে, তাহলে অলওয়েজ পজিটিভ ভাবো, পজিটিভ কিছু করো, মুখে হাসি নিয়ে চলো। তাহলে দেখো তুমি আর তোমার হাসি সবার হিংসার কারণ হয়ে দাঁড়াবে। টোটালি নিজের জীবনটাকে পজিটিভের মধ্যে রাখুন। যদি কখনো তোমার পরিবার তোমার নেগেটিভ চিন্তা হয়ে দাঁড়ায়, তাহলে তাদের থেকে ডিস্টেন্স মেনটেন করো। কিন্তু এই ডিস্টেন্সের কারণে যদি তোমার মনে হয় তুমি সব কিছু এক এক করে হারিয়ে ফেলছো, তাহলে একটা কথা মনে রেখো, গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর, কিন্তু ভেঙে পড়ে না, বরং নিজেরা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে আগামী দিনের পরীক্ষার জন্য। আজ হয়তো তোমার মনে হচ্ছে নিজের একটা জগৎ তৈরি করতে গিয়ে নিজের মানুষের থেকে অনেক দূরে সরে গেছি, কিন্তু একটা কথা মনে রেখো, প্রত্যেকটা দিনের শুরু যেমন আছে তেমন প্রত্যেকটা দিনের শেষও আছে। সেই দিনটা শেষ হয়ে যখন একটা নতুন দিনে শুরু হবে, সেই নতুন দিনের সাথে একটা তুমিকে তুমি নিজে খুঁজে পাবে। আর এই তুমিটাকে নিজের মতো করে নতুন তুমি তৈরি করা, এটাই হলো তোমার সব থেকে বড় জয়।